হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো কেক। যদিও আমি বেকিংয়ে একদমই কাঁচা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেভাবে কেক বানাই, মাঝে মাঝে আমি কেক বানাই, মাঝে মাঝে খুব সুন্দর একদম কেক হয়, তখন মন চায় যে আমি একটা কেকের বিজনেস করি। আর মাঝে মাঝে এত ফালতু হয় মন চায়, তখন মনে হয় যে আমাকে তারা কিচ্ছু হবে না। তো যাই হোক, এখানে আমার কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে জানাবেন। তো ফার্স্টে আমি 1/3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি, আর 1/4 কাপ পরিমাণ নর্মাল যে সয়াবিন তেল সেটা আমি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার বা ভেজিটেবল অয়েল নিয়ে নিতে পারেন। তো চিনি, অয়েল এবং ডিম ভালো করে বিট করে নিয়ে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তো এখানে আমি 1/4 কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিয়েছি। আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে কোনো আমের আঁশ না থাকে। তো ভালো করে মিক্স করে নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। তো আমি হাফ কাপের যে কাপটা আছে সেই কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, টোটাল 1 কাপ হবে। আর 2 চা চামচের মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তা একদম ভালো করে চেলে নিতে হবে, ভালো করে চালতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আমি এইভাবে কেক আরও একবার বানিয়েছিলাম, সেটা যখন কোভিডের সময় ছিল। আমার হাতে কেন জানি পিঠা বা এরকম কেক জাতীয় জিনিস কেন জানি হয় না, আবার যখন হয় এত সুন্দর হয় বলার বাহিরে। তো এখানে আমি হাফ কাপ পরিমাণ আমের কুচি দিয়ে নিয়েছি, একটু কিউব করে কেটে নিয়েছি, যেন যখন কেকটা খাবো দাঁতে একটু পড়লে ভালো লাগবে। তো আমি একটু হালকা করে মিক্স করে নিয়েছি, বেশিক্ষণ মিক্সড করব না, বেশি মিক্স করলে আবার নরম হয়ে যাবে। আর এটাকে এখন আমি একটা বেক করার মোল্ডে নিয়ে নিয়েছি। আমার এই মোল্ডটা অনেক বড়, আমি যখন কিনেছিলাম সেটা অনেক বড় হয়েছিল, একটা বড় কেক বানানোর জন্য আমি কিনেছিলাম। তো আপনারা চাইলে ছোটো মোল্ড নিতে পারেন। তো এখানে আমি যে পাত্রে কেকটা বেক করব সেখানে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, দিয়ে 5 মিনিটের মতো হাই হিটে আমি প্রিহিট করে নিয়ে আমি কেকের মোল্ডটা দিয়ে নিয়েছি। তো এখানে আমি যে বাকি হাফ কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরিটা ছিল সেখানে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে ম্যাঙ্গো গ্লেজ বানিয়ে নিয়েছি, যাতে কেকটার উপর টপিং হিসেবে আমি ইউজ করতে পারবো। এই তো কিছুক্ষণ জাল দেওয়ার পর ম্যাঙ্গো গ্লেজটা রেডি হয়ে যাবে, এখানে আর কিছুই লাগবে না। তো তারপর কেকটা আমি ঠান্ডা করে বের করে নিয়েছি। আমি 45 মিনিটের মতো কেকটা রেখেছিলাম বেক করতে। তো আমার মোলটা অনেক বড় ছিল দেখে কেকটা মনে যে চুপসে গেছে, কিন্তু কেকটা ভালোই হয়েছে। ছোটো মোল নিলে পারফেক্ট হবে। তো কেমন লাগলো জানাবেন।